নমস্কার, আমি বিশ্বজিৎ বৈষ্ণব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। আজকের টপিক হিস্টোরিয়ার মেহেরগড় সিভিলাইজেশন অর্থাৎ মেহেরগড় সভ্যতা এর ডিসকাস। মেহেরগড় সভ্যতা ভারতীয় সভ্যতাগুলির মধ্যে একটি প্রাচীনতম সভ্যতা। এটি খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ২০০০ অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল এবং নব্যপ্রস্তর যুগের একটি সভ্যতা হিসেবে বিবেচিত হয়। কোন যুগের? নব্যপ্রস্তর যুগের একটি সভ্যতা হিসেবে বিবেচিত হয়। বর্তমান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কাচ্চি সমভূমিতে অবস্থিত এই সভ্যতা ভারতীয় উপমহাদেশের উল্লেখযোগ্য কৃষিভিত্তিক জীবন যাত্রার প্রথম নিদর্শন হিসেবে পরিচিত। মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতার পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়, যা পরবর্তীকালে সিন্ধু উপত্যকার সভ্যতা হিসেবে বিকশিত হয়। এই সভ্যতার আবিষ্কার 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিস এবং তার স্ত্রী ক্যাথরিন জারিজের নেতৃত্বে একটি প্রত্নতাত্ত্বিক দলের মাধ্যমে সম্পন্ন হয়। এই নিবন্ধে মেহেরগড় সভ্যতার ইতিহাস, বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক নিদর্শন এবং ধ্বংসের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে মেহেরগড় সভ্যতার আবিষ্কার। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ পাকিস্তানের বালুচিস্তানের বোলান গিরিপথের নিকটে কাচ্চি সমভূমিতে অবস্থিত। 500 একর জুড়ে বিস্তৃত এটি। খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই সভ্যতা প্রায় ৭০০০ খ্রিস্টপূর্ব থেকে ২০০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকে ছিল। রেডিও কার্বন 14 পরীক্ষার মাধ্যমে অর্থাৎ রেডিও কার্বন 14 পরীক্ষার মাধ্যমে এই সভ্যতার প্রত্নতত্ত্ব প্রাচীনত্ব নির্ধারিত হয়। এই সভ্যতার আবিষ্কার ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রাচীনত্বকে প্রায় ৯০০০ বছর পিছিয়ে নিয়ে যায়, যা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি হিসাবে এটিকে প্রতিষ্ঠিত করে। আর এই সভ্যতা অর্থাৎ মেহেরগড় সভ্যতার অবস্থান এবং ভৌগোলিক বৈশিষ্ট্য এখানে আলোচনা করেছি। যেমন মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কাচ্চি সমভূমিতে বা বোলান নদীর তীরে অবস্থিত। এই অঞ্চলটি বোলান গিরিপথের কাছে এবং কোয়েটা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। উত্তরে বোলান গিরিপথ, কাকর পরবর্তী শ্রেণী এবং পশ্চিমে হেলমান্দ ও তাহলব মরুভূমির দ্বারা এই সভ্যতা ঘেরা ছিল। এই ভৌগোলিক অবস্থান মেহেরগড়কে একটি কৃষি ও বাণিজ্যের জন্য উপযুক্ত স্থান হিসেবে গড়ে তুলেছিল। তারপর অবস্থান তো বলা হয়েছে, তারপর হচ্ছে মেহেরগড় সভ্যতার পর্যায়। এই মেহেরগড় সভ্যতা অর্থাৎ প্রত্নতাত্ত্বিকদের মতে মেহেরগড় সভ্যতাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়, যা এর ক্রমবিকাশের ধাপগুলি নির্দেশ করে। যেমন প্রথম পর্যায় খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ৫০০০ অব্দ পর্যন্ত। এই পর্যায়ে মেহেরগড়ের আদিবাসীরা জব এবং 2 প্রকার গম চাষ করত। শস্য মজুত করার জন্য শস্যাগার তৈরি করা হতো। এই সময়ে ছাগল, ভেড়া এবং কুচ বিশিষ্ট সার ব্যবহার করা হতো। রোদে পোড়ানো ইটের তৈরি বাড়িঘর এবং শাঁখের তৈরি অলঙ্কার এই পর্যায়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দ্বিতীয় পর্যায় খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৪০০০ অব্দ পর্যন্ত। এই পর্যায়ে কৃষিকাজ আরও উন্নত হয়। কার্পাস অর্থাৎ তুলা চাষ শুরু হয়, যা বিশ্বের প্রাচীনতম কার্পাস উৎপাদনের নিদর্শন হিসেবে বিবেচিত। পাথরের কাস্তে ব্যবহার এবং কুমোরের চাকের প্রচলন এই সময়েই শুরু হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ৫০০০ থেকে ৪০০০ অব্দের মধ্যে। আর তৃতীয় পর্যায় থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত অর্থাৎ ৪০০০ খ্রিস্টপূর্ব থেকে ২০০০ অব্দ পর্যন্ত এ পর্যায়ে তামার ব্যবহার শুরু হয়, যা তাম্রপ্রস্তর যুগের সূচনা নির্দেশ করে। তামার শিল নোড়া এবং অন্যান্য যন্ত্রপাতি আবিষ্কৃত হয়।
মৃৎপাত্রের ব্যবহার বৃদ্ধি পায় এবং সামাজিক জীবন আরও জটিল হয়ে ওঠে। তারপরে এই প্রাগৈতিহাসিক যুগের অর্থনৈতিক জীবন, যেমন মেহেরগড় সভ্যতার অর্থনৈতিক প্রাগৈতিহাসিক যুগের এই যে মেহেরগড় সভ্যতা অর্থনৈতিক জীবন, এর অর্থনৈতিক জীবনে মেহেরগড় সভ্যতার অর্থনীতি মূলত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল ছিল। কি কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল ছিল। অধিবাসীরা গম, যব এবং পরবর্তী পর্যায়ে কার্পা চাষ করত। শস্য সংরক্ষণের জন্য শস্যাগার নির্মাণ করা হতো, যা ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম শস্যাগার হিসেবে পরিচিত। পশুপালনের মধ্যে ছাগল, ভেড়া, গরু, কুঁজ বিশিষ্ট ষাঁড় ছিল প্রধান। এছাড়া মেহেরগড়ের অধিবাসীরা আফগানিস্তান, ইরান, পশ্চিম এশিয়া এবং মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করত। সামুদ্রিক প্রাণীর খোলস, নীলকান্তমণি, চুনাপাথর এবং বেলপাথরের তৈরি অলঙ্কার বাণিজ্যের প্রধান উপকরণ ছিল বাণিজ্যের মধ্যে এই মেহেরগড় সভ্যতায়। তারপর এই মেহেরগড় সভ্যতায় সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন কেমন ছিল? এই মেহেরগড় সভ্যতার মধ্যে অধিবাসীরা আত্মার দেহান্তর অর্থাৎ পরজন্ম এবং পুনর্জন্মের বিশ্বাস করত। এই বিশ্বাসের কারণে তারা মৃতদেহের সঙ্গে ঝুড়ি, পুঁতি, ছুরি, পাথর এবং হাড়ের তৈরি যন্ত্রপাতি কবরস্থ করত। খনন কার্যে ছোট ছোট মানুষের মূর্তি, কুঁজ বিশিষ্ট ষাঁড়ের মূর্তি এবং হাড়ের তৈরি সূচ পাওয়া যায় এই কবরস্থানে। এছাড়া এই সভ্যতায় দাঁতের উপর ফটো করার অর্থাৎ টিথ ড্রিলিং নিদর্শন পাওয়া গেছে, যা প্রাচীনতম দন্ত চিকিৎসার প্রমাণ হিসেবে বিবেচিত। বাড়িঘরগুলো কাদা মাটি দিয়ে তৈরি করা হতো, যা এই সভ্যতার স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। তারপরে এই মেহেরগড় ও হরপ্পা সভ্যতার সম্পর্ক কেমন ছিল? এই মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা পরবর্তী সময়ে মেহেরগড় সভ্যতাকে হরপ্পা সভ্যতার পূর্বসূরি হিসেবে বিবেচিত হয় বা বিবেচনা করা হয়। প্রত্নতাত্ত্বিক শিরিন রত্নাগারের মতে এই মেহেরগড় হরপ্পা সংস্কৃতির ক্রমবিকাশের স্তরগুলি তুলে ধরে। মেহেরগড়ের কৃষিভিত্তিক জীবনযাত্রা, শস্যাগার নির্মাণ এবং তামার ব্যবহার পরবর্তীকালে হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক সংস্কৃতির ভিত্তি তৈরি করে। কিন্তু এই মেহেরগড়ের গ্রামীণ সভ্যতা থেকে হরপ্পা আর নগরকেন্দ্রিক সভ্যতার উত্তরণ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এই মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা আর হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। অর্থাৎ মেহেরগড় সভ্যতা গ্রামীণ হলেও এটি নগরকেন্দ্রিক হওয়ার একটা উত্তরণ তৈরি করে। তারপর মেহেরগড় সভ্যতার ধ্বংসের কারণ কী ছিল? মেহেরগড় সভ্যতার ধ্বংসের সঠিক কারণ সম্পর্কে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতৈক্য নেই, তবে কয়েকটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয়। কি কারণ হতে পারে? পরিবেশগত পরিবর্তন, যেমন বোলান নদীর প্রবাহের পরিবর্তন বা জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিকাজ ব্যাহত হতে পারে। বাণিজ্যিক পতন কী গেছে? আফগানিস্তান, ইরান ও মেসোপটেমিয়া সঙ্গে বাণিজ্যিক হ্রাস পাওয়ায় অর্থনৈতিক অবনতি ঘটতে পারে। বা জনসংখ্যা স্থানান্তর, যেমন মেহেরগড়ের অধিবাসীরা সম্ভবত হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক জীবনের দিকে স্থানান্তরিত হয় তারা, যার ফলে এই সভ্যতা পরিত্যক্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও আরেকটা বলা যায়, যেমন ভূমিকম্পের কারণেও এই মেহেরগড় সভ্যতা ধ্বংস হতে পারে। তারপর মেহেরগড় সভ্যতার উপসংহার বা মূল্যায়ন কী হতে পারে? মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। এটি কেবলমাত্র একটি গ্রামীণ সভ্যতা ছিল না, বরং এই হরপ্পা সভ্যতার মতো উন্নত নগরকেন্দ্রিক সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল এই মেহেরগড় সভ্যতা। কৃষি, পশুপালন, তামার ব্যবহার এবং প্রাচীন দন্ত চিকিৎসার নিদর্শন এই সভ্যতাকে অনন্য করে তুলেছে। মেহেরগড় এর আবিষ্কার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে, যা প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অবদান। এই মেহেরগড় সভ্যতা একটি গ্রামীণ সভ্যতা হলেও কিন্তু নগরকেন্দ্রিক সভ্যতার উত্তরণ সৃষ্টি করেছে। আর মেহেরগড় সভ্যতাতেই সবচেয়ে প্রথম শস্য অর্থাৎ বীজ বপন করা হয়, যেখানে শস্যাগারের সন্ধান পাওয়া গেছে। তারপর
এই সাংস্কৃতিক জীবন, মেহেরগড়ের এই হরপ্পা সভ্যতার সম্পর্ক, মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ, হ্যাঁ, অবস্থান এবং ভৌগোলিক অবস্থান, মেহেরগড় সভ্যতার পর্যায়গুলি, মেহেরগড় সভ্যতার আবিষ্কার, সবগুলি নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করলাম এই মেহেরগড় সভ্যতা নিয়ে। তো ফ্রেন্ডস, এই মেহেরগড় সভ্যতা নিয়ে চেষ্টা করব এমসিকিউ দেওয়ার জন্য। এসটিপিজিডি এক্সামের মধ্যে এই টপিকটা আছে, এছাড়া অন্যান্য টপিকও আছে। তো আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।